আমার প্রিয় ক্লাস 9-এর ছাত্রীরা, আশা করি তোমরা সকলে বাড়িতে খুব ভালো আছো। আজ আমি তোমাদের লেসন 4 আ ডে ইন দ্য জু এটা পড়াবো। আ ডে ইন দ্য জু, চিড়িয়াখানায় একটি দিন। এই পিসটার লেখক হলেন জেরাল্ড ডিউরেল। ওনার সম্পর্কে একটু বলি। দি অথর অ্যান্ড দ্য টেক্সট। জেরাল্ড ম্যালকম ডিউরেল 1925 থেকে 1995 was an English zookeeper. Gerald Malcolm Durrell 1925 থেকে 1995 ওনার জীবদ্দশা। উনি একজন ইংরেজ জুকিপার, চিড়িয়াখানার মালিক, কনজারভেশনিস্ট অ্যান্ড অথর। কনজারভেশনিস্ট মানে উনি সংরক্ষণ করেন এবং একজন লেখক অবশ্যই। হি ফাউন্ডেড হোয়াট ইজ নাও কল্ড দ্য ডিউরেল ওয়াইল্ড লাইফ কনজারভেশন ট্রাস্ট। একটি ট্রাস্ট উনি আবিষ্কর্তা। He founded what is now called the Durrell Wildlife Conservation Trust and the Jersey Zoo. এই জার্সি জু এটারও ওনার, ডিউরেল ওয়াইল্ড লাইফ পার্ক হিসেবে এই নামে এখন পরিচিত, অন দ্য চ্যানেল আইল্যান্ড অফ জার্সি 1958. He is perhaps best remembered for writing a number of books based on his life as an animal enthusiast. উনি অনেক বই লিখেছেন পশু পাখিদের নিয়ে এবং অ্যানিম্যাল এনথুসিয়াস্ট হিসেবে পরিচিত, মানে উনি এই পশুপ্রেমী, এইভাবে ওনাকে সবাই আমরা চিনি। দ্য ফলোয়িং প্যাসেজ ইজ অ্যান এক্সট্র্যাক্ট ফ্রম ম্যানেজারি ম্যানার বাই জেরাল্ড ডিউরেল, where the author talks about how he set up his own zoo in Jersey. আমরা যে এক্সট্র্যাক্টটা এখন পড়ব সেটা মেনাজারি ম্যানার বাই জেরাল্ড ডিউরেল, ওনারই লেখা মেনাজারি ম্যানার এই নামে একটি বই আছে, সেইটারই একটু অংশবিশেষ। where the author talks about how he set up his own zoo in Jersey. জার্সি একটি জায়গা, সেখানে উনি কিভাবে একটি চিড়িয়াখানা স্থাপন করেন সেই ব্যাপারেই লেখা। হেল্পড বাই আ টিম ডেডিকেটেড টু দ্য কজ অফ দি অ্যানিমালস। একটা দল আছে যারা পশু পাখি ভালোবাসে এবং তাদের সাহায্য নিয়েই উনি কিন্তু এই পশু পাখিদের জন্য একটি চিড়িয়াখানা উনি সেখানে তৈরি করেন। The extract describes a typical day in the zoo and the experience of the zoo workers and offers us an interesting insider's view of the zoo. The extract describes a typical day in the zoo. চিড়িয়াখানায় একটি বিশেষ দিনের কথা উনি বলেছেন, একটি দিন। and the experience of the zoo workers, সেখানে যারা কর্মী, চিড়িয়াখানার কর্মী যারা, তাদের অভিজ্ঞতা, তারা সারাদিন যেভাবে কাজ করে তার একটা অভিজ্ঞতা। and offers us an interesting insider's view of the zoo, এবং আমাদের কাছে একটি খুব ইন্টারেস্টিং, খুব ভালো লাগার একটা ভেতরের একটা গল্প বা চিড়িয়াখানার ভেতরে কি হয় সেই বিষয়ে উনি একটা লেখা এখানে লিখেছেন। আমরা চিড়িয়াখানায় যাই, সেটা তোমরা সবাই গেছো, এবং যেরকম দেখি আমরা জন্তু জানোয়ার দেখি, তাদের ভালো লাগে, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি, ছবি টবি তুলি, অনেকে মিলে খুব মজা আনন্দ করে বাড়ি ফিরে আসি। কিন্তু সকাল থেকে বিকেল অবধি বা সন্ধে অবধি ভেতরে কি কি হয়, যারা ওখানে থাকে, যে কর্মীরা ওখানে থাকে এবং যে সারাক্ষণ কাটাতে পারে সেখানে, ভোর থেকে যখন কোনো ভিজিটার্স বা পর্যটক তখনও সেখানে গিয়ে পৌঁছয় না, সেই সময় কীরকম একটা পরিবেশ থাকে, কীরকম অবস্থা থাকে চিড়িয়াখানার, সেই বিষয়ে কিন্তু এটা লেখা। বেশ ভালো লাগে পড়লে। তোমরা বইটা দেখো। আমি শুরু করছি। It is one thing to visit a zoo as an ordinary member of the public. সাধারণ একজন পর্যটক হিসেবে চিড়িয়াখানা ঘুরতে যাওয়া একরকম। It is quite another thing to own a zoo and live in it. কিন্তু চিড়িয়াখানার মালিক হওয়া এবং সেখানে দিন রাত থাকা, সেখানেই থাকা, বসবাস করা, সেটা কিন্তু আলাদা। It certainly enables you to rush out at any hour of the day or night to observe the animals. It certainly enables you to rush out at any hour of the day. মানে তুমি যদি ওখানে থাকতে শুরু করো, এটা তোমাকে নির্দিষ্টভাবে তোমাকে এটা করতেই হবে যে কোনো সময় তোমাকে হঠাৎ বেরিয়ে পড়তে হবে জন্তু জানোয়ারের কারণেই, মানে ওদের যদি কোনো অসুবিধে
সুবিধা অসুবিধা এগুলো দেখার জন্য যে কোনো সময় তোমাকে বেরিয়ে পড়তে হবে। এটা কিন্তু তোমাকে একদম জেনেই নিতে হবে এবং নির্দিষ্টভাবে তোমাকে এটা বুঝে নিতে হবে যদি সেখানে রাতদিন বসবাস করতে হয়। টু অবজার্ভ দি অ্যানিমালস, এই জন্তু জানোয়ার বা পশু পাখি তাদের আচার আচরণ, তাদের কি তারা করছে সারাদিন রাত, কীরকম তাদের আচার আচরণ, বিহেভিয়ার, এগুলো দেখার জন্য তোমাকে কিন্তু যে কোনো সময় বেরিয়ে পড়তে হবে। ইট অলসো মিনস ইউ আর অন ডিউটি 24 hours a day। একজন চিড়িয়াখানার মালিক হওয়া মানে তোমাকে কিন্তু 24 ঘন্টায় কর্মরত থাকতে হবে চিড়িয়াখানায়। The average zoo day begins just before dawn। একটা চিড়িয়াখানার দিন শুরু হয় কখন থেকে? সূর্যোদয়ের আগে থেকে। জাস্ট ডন মানে ভোর হচ্ছে, আলো ফুটছে, ঠিক সেই সময় থেকে কিন্তু দিনের শুরু, চিড়িয়াখানায় দিনের শুরু। The sky will be slightly tinged with yellow when you are awakened by the bird song। তুমি দেখতে পাবে আকাশ হালকা হলদেটে একটা রং নিয়েছে। When you are awakened by the bird song, তোমার ঘুম ভাঙবে পাখির গানে। You can hear a robin sing। রবিন একটি গান গাওয়া পাখি, সেই পাখির গানে তোমার কিন্তু ঘুমটা ভেঙে যাবে ভোরবেলা। যখন তখনও সূর্য ওঠেনি, কিন্তু আকাশ একটা হলদেটে সুন্দর একটা আভা আকাশে দেখা যায় সেই সময়। You hear the rich, fruity, slightly hoarse cries of the toracos। তুমি শুনতে পাবে খুব সমৃদ্ধ একটা আওয়াজ, সুন্দর সুরেলা আওয়াজ, ফ্রুটি বেশ ভরপুর একটা আওয়াজ, স্লাইটলি হোর্স একটু কর্কশ, ক্রাইজ অফ দ্য টোরাকস। টোরাকস একরকম পাখি, আফ্রিকার একটা বড় উজ্জ্বল ঝুঁটিওয়ালা পাখিকে টোরাকস বলা হয়। সেই পাখির ডাক তুমি শুনতে পাবে। অ্যান্ড আ জয়ফুল ব্ল্যাক বার্ড, একটি কালো পাখি যেন আনন্দে গেয়ে যাচ্ছে, গান গাইছে বা ডাকছে সুন্দর সুরেলা আওয়াজ করে। এইরকম একটা আওয়াজ নিয়ে তোমার কিন্তু ঘুমটা ভোরবেলা ভেঙে যাবে। As the last of the song dies, the white-headed thrush bursts into an excited cry। যেই একটা গান শেষ হয় পাখির, সঙ্গে সঙ্গে তুমি শুনতে পাবে একটি হিমালয়ের বুলবুল পাখির গান। হোয়াইট হেডেড থ্রাশ হিমালয়ে পাওয়া যায় সেরকম একটা বুলবুল পাখি, সেই পাখি যেন এক্সাইটেড ক্রাই মানে খুব উত্তেজিত হয়ে একটা সুন্দর ডাক ছেড়ে আওয়াজ করে উঠবে। লুকিং আউট ইন্টু দ্য কোর্টইয়ার্ড, দূরে মাঠ বা সুন্দর একটা জমির ওপরে যদি তুমি তাকাও, অন দ্য ভেলভেট গ্রিন লন্স, যেখানে ঘাসগুলো যেন ভেলভেটের মতন পুরো নরম তুলতুলে ভেলভেটের মতন ঘাস হয়ে আছে সামনের মাঠে বা উঠোনে বলতে পারো। ইউ ক্যান সি অ্যান আর্নেস্ট গ্রুপ অফ পিহেন্স। তুমি দেখতে পাবে একটা দল, ময়ূরীর দল, সার্চিং দ্য ডিউই গ্রাস। আচ্ছা, আর্নেস্ট বাংলায় মানে অকপট, অতঃপর, উদ্যমশীল, উদ্যমী, অনেকগুলো মানে হয়। এখানে উৎসুক হিসেবে রয়েছে, মানে এটা বোঝা যাচ্ছে। আর্নেস্ট গ্রুপ অফ পিহেন্স, একদল ময়ূরী খুব উৎসুক, খাবার খাওয়ার জন্য উৎসুক, সেরকম একটি ওই ভেলভেটি গ্রিন গ্রাসের ওপর দিয়ে কিন্তু তারা হেঁটে বেড়াচ্ছে। সার্চিং দ্য ডিউই গ্রাস, সার্চিং দ্য ডিউই গ্রাস, ঘাসগুলোতে শিশির পড়ে আছে, সেখানে খুঁজে যাচ্ছে, খাবার খুঁজে যাচ্ছে। A male peahen is dancing, his burnished tail raised like a fountain in the sunlight। একটি পুরুষ পিহেন, পিকক, is dancing, নাচ করছে। his burnished tail, চকচকে ল্যাজটি ফাউন্টেনের মতন, ফাউন্টেন ঝর্ণার মতন পেখম খুলেছে, মানে ময়ূর। মেল পিহেন ইজ ময়ূর, পিকক পিহেন, তোমরা জেন্ডার তো পড়েছো, তো মেল পিহেন অবভিয়াসলি পিকক। সে যেন তার বার্নিশ টেল, চকচকে তার ল্যাজটা নিয়ে সুন্দর একটা ফোয়ারার মতন তার ল্যাজটা ছড়িয়ে দিচ্ছে ইন দ্য সানলাইট। সূর্য উঠে গেছে, সেই সূর্যের আলোয় যেন তার পেখমটা সুন্দরভাবে মেরে ধরছে। অ্যাট 8 o'clock দ্য জু স্টাফ অ্যারাইভস। ধীরে ধীরে 8টা বাজে এবং তখন দেখা যায় সেই চিড়িয়াখানার কর্মীরা সকলেই ধীরে ধীরে কাজে আসতে শুরু করে। You can hear them shout greetings to each other। তুমি শুনতে পাবে তারা যেই তাদের কাজে আসে তখন একে অপরকে গ্রিট করে। আমরা যেমন কাউকে দেখলে সুপ্রভাত, গুড মর্নিং এগুলো বলি, সেরকমভাবেই তারা কিন্তু একে অপরকে গ্রিট করতে শুরু করে, এটা শোনা যাবে। সাউন্ডস মেড বাই দেয়ার বাকেটস অ্যান্ড ব্রাশেস আর হার্ড। তাদের বালতি এবং ব্রাশ, ঝাঁটা, এই সমস্ত কিছু বা
সুইপ যেগুলো দিয়ে করে ওরা, সেই সমস্ত যন্ত্রপাতি যেই কিছু দিয়ে যেই সমস্ত জিনিসপত্র দিয়ে তাদের কাজকর্ম, সেগুলোর একটু আওয়াজ তোমরা শুনতে পাবে। ইউ গো আউট ইন্টু দ্য কুল ফ্রেশ মর্নিং টু সি ইফ অল ইজ রাইট উইথ দ্য জু। তুমি তখন সুন্দর ফ্রেশ মানে একদম তরতাজা সুন্দর সকালটিতে বেরিয়ে পড়ে দেখতে পারো চিড়িয়াখানার মধ্যে সব ঠিকঠাক চলছে কিনা। The monkeys and the other mammals live in the long two-storied granite house. হনুমান এবং অন্যান্য ম্যামাল জাতীয় যেসব পশুরা রয়েছে তারা একটি লম্বা দুতলা গ্রানাইট পাথরের তৈরি বাড়িতে থাকে। তাদের রাখা হয়েছে ওরকম একটা বাড়িতে চিড়িয়াখানার মধ্যে। হিয়ার ইউ ফাইন্ড আ লট অফ অ্যাক্টিভিটি। সেখানে তুমি অনেক চাঞ্চল্য দেখতে পাবে, ওদের অনেক রকম নড়াচড়া, অনেক আওয়াজ সমস্ত কিছু তুমি লক্ষ্য করতে পারবে। The gorillas have been let out of their cages while the cages are cleaned. গরিলা যারা ছিল খাঁচার মধ্যে তাদের সকলকে বাইরে বের করে আনা হয়েছে, সেই সময় তাদের ওই খাঁচাগুলো পরিষ্কার করা হয়। They gallop about on the floor with the high spirits of children just out of school. তারা যখন খাঁচা থেকে বেরোয় যেন মনে হয় ছোট ছোট বাচ্চারা যখন স্কুল ছুটি হয় হুড়মুড় করে বেরোয় সকলে মিলে, দে গ্যালাপ আউট, সেরকম দৌড়ে সকলে মিলে একসঙ্গে বাইরে হাই স্পিরিটস মানে ভীষণ একটা উদ্যম নিয়ে যেন তারা বেরিয়ে আসে। দে ট্রাই টু রেঞ্চ দ্য ইলেকট্রিক হিটার্স ফ্রম দেয়ার সকেটস অর ব্রেক দ্য ফ্লোরোসেন্ট লাইটস। একটু দুষ্টুমিও করে তারা। কি করে? দে ট্রাই টু রেঞ্চ দ্য ইলেকট্রিক হিটার্স। ইলেকট্রিক হিটার যেগুলো আছে সেই তারগুলো যেরকম সেগুলোকে দুমড়ে মুচড়ে পাকিয়ে ফেলে, টুইস্ট করে ফেলে। ফ্রম দেয়ার সকেটস, তাদের সকেট থেকে বের করে ফেলে, যেখানে লাগানো থাকে। অর ব্রেক দ্য ফ্লোরোসেন্ট লাইটস, অথবা কোনো উজ্জ্বল লাইট যদি লাগানো থাকে সেখানে সেগুলোকেও ভেঙে ফেলে। স্টিফেন ব্রুম ইন হ্যান্ড স্ট্যান্ডস গার্ড ওভার দি এপস। স্টিফেন সেখানকারই কর্মচারী সেই চিড়িয়াখানার, সে একটি ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে থাকে আর এপস যারা বন মানুষ তাদেরকে একটু পাহারা দেয়। ইনসাইড দ্য গরিলাস কেজ মাইক প্লাম্প অ্যান্ড এভার স্মাইলিং। গরিলার খাঁচার ভেতরে মাইক আরেকজন কর্মচারী, প্লাম্প অ্যান্ড এভার স্মাইলিং, একটু মোটা সোটা আর সবসময় যেন হাসি তার মুখে লেগে আছে এরকম একজন কর্মচারী। মাইক ইজ বিজি অ্যালং উইথ জেরেমি। সে কিন্তু জেরেমি নামে আরেকজন কর্মচারীর সঙ্গে খুব ব্যস্ত থাকে কাজে। দে সুইপ আপ দ্য মেস অন দ্য ফ্লোর অ্যান্ড স্ক্যাটার ফ্রেশ হোয়াইট সডাস্ট। তারা মেঝেতে যে নোংরা করে রাখে গরিলারা সেগুলো পরিষ্কার করে স্ক্যাটার ফ্রেশ হোয়াইট সডাস্ট, সাদা কাঠের গুঁড়ো সেখানে ছড়িয়ে দেয়। এভরিথিং দে অ্যাসিওর ইউ ইজ অল রাইট। এভরিথিং দে অ্যাসিওর ইউ, এখানে দে কাদের বলছে? এই যে কর্মচারী তারা হলো যেমন মাইক, তারপর জেরেমি এবং আরেকজনের নাম এখানে কি দেখা গেল, মাইক, জেরেমি অ্যান্ড স্টিফেন, এদের কথা বলা হচ্ছে। এভরিথিং সব কিছু, দে অ্যাসিওর ইউ তারা তোমাকে আশ্বস্ত করবে, ইজ অল রাইট সব ঠিকঠাক আছে। অল দি অ্যানিমালস এক্সাইটেড অ্যান্ড ইগার অ্যাট দ্য স্টার্ট অফ আ নিউ ডে। সমস্ত পশুরা যেন ভীষণ উত্তেজিত, একটা নতুন দিনের শুরু, সেই সময় সূর্যের আলো ফুটেছে, তারা যেন নতুন দিনের শুরুতে সকলেই খুব উত্তেজিত। বাসল অ্যাবাউট দ্য কেজেস, তারা হইচই করছে, কথাটা নিজেদের আওয়াজে নিজেরা কথা বলছে, ভীষণ এক্সাইটেড। তোমরা যেমন প্রথম স্কুলে যখন ঢোকো, ক্লাস শুরুর আগে তো সবাই মিলে কথা বলো, হইচই করো, একটা নতুন ফার্স্ট পিরিয়ড শুরু হওয়ার আগে কি একটু ফ্রেশ থাকে সবাই, সেরকমই এখানে এই পশুদেরও কিন্তু এরকম একটা নতুন দিনের শুরুতে তারা খুব কথা নিজেদের মধ্যে আওয়াজ বিনিময় বা সমস্ত রকম নড়াচড়া আওয়াজ শব্দ এগুলো করতে শুরু করে। Etam, the black celebes ape, clings to the wire, baring his teeth at you in greeting. লেখক কিন্তু এখানে এক একটা পশু, উনি তো খুব পশুপ্রেমী, পশু পাখিদের খুব ভালোবাসেন এবং সকাল থেকে কি হয়, কার কীরকম আচরণ, সেগুলো কিন্তু সুন্দরভাবে উনি ব্যাখ্যা করেছেন। এখানে বলছেন ইটাম, তার নাম দিয়েছেন দ্য ব্ল্যাক সেলিবিস। এটি সেলিবিস একটি জায়গা, মাউন্টেন আইল্যান্ড ইন ইস্টার্ন ইন্দোনেশিয়ার একটি আইল্যান্ড, মাউন্টেন আইল্যান্ড, একটা আইল্যান্ড, সেটা একটি পর্বতের পাহাড়ের উপরে, সেখানকার একটি এপ।
ব্ল্যাক সেলিবিস এ ক্লিংস টু দ্য ওয়ার, তারের সঙ্গে যেন ঝুলে থাকে। বেয়ারিং ইজ টিথ অ্যাট ইউ ইন গ্রিটিং, দাঁত বার করে তোমাকে যেন গ্রিট করছে, সুপ্রভাত জানাচ্ছে, এরকমভাবে সে ঝুলে থাকে তারের সঙ্গে। আপস্টেয়ার্স ইন দ্য হাউস দ্য প্যারটস দ্য প্যারাকিট স্যালিউট ইউ উইথ আ ক্যাকোফনি, নানা রকম টিয়া পাখি এবং নানা রকম ওই জাতীয় আরও প্যারাকিটস, আরও পাখিগুলো স্যালিউট ইউ উইথ আ ক্যাকোফনি অফ সাউন্ডস, তাদের কলকাকলি এমন সব নানা রকম নয়েজ, সমস্ত পাখিদের একসঙ্গে যদি ডাক শুরু হয়, টিয়া পাখিরা এরকম যদি ওপর দিকে যাও, আপস্টেয়ার্স ওপরে, বাড়িটার ওপরে এরকম প্যারটস অ্যান্ড প্যারাকিটস তোমাকে যেন স্যালিউট করবে, তোমাকে গ্রিট করবে নানা রকম আওয়াজ দিয়ে। সুকু দ্য গ্রে প্যারট ক্রাইস, সুকু নামে একটি ধূসর রঙের প্যারট ডেকে উঠবে, আই এম আ ফাইন বার্ড, তার সে যেন এমন ডাক ছেড়ে উঠবে, মনে হবে যেন সে বলছে আই এম আ ভেরি ফাইন বার্ড, আমি ভীষণ দারুণ একটা পাখি। A host of quick-footed, bright-eyed mongoose patter busily around their cages. এক ঝাঁক খুব দ্রুত গতিওয়ালা ব্রাইট-আইড মঙ্গুস, খুব উজ্জ্বল চোখওয়ালা বেজি, তারা চটপট করে খাঁচার চতুর্দিকে চলে আসে। The hairy armadillo lies on its back, paws and nose twitching. Armadillo একরকম লিজার্ড বা গিরগিটি ধরনের, গায়ে লোম আছে, লোমশ একটি লিজার্ড। আর্মাডিলো লাইজ অন ইটস ব্যাক, তার চিত হয়ে শুয়ে থাকে। পজ অ্যান্ড নোজ টুইচিং, পা দিয়ে নাক যেন একটু চুলকোচ্ছে, এরকমভাবে সেরকম শুয়ে থাকে। এইগুলো হচ্ছে নানা রকম পশু পাখির আচরণ, তারা কি কি করে সকাল থেকে, তাদের নড়াচড়া, তাদের মুভমেন্টস, তাদের ডাক কি কি হয়, সেই ব্যাপারে লেখক লিখেছেন। আজকে কিন্তু আমি এই অবধি থামবো, এটা পার্ট 1 হিসেবে ধরো। নেক্সট ক্লাসে আমি আবার বাকি অংশটুকু পড়াবো। আশা করি এটুকু বুঝতে অসুবিধা হয়নি। যদি কোনো অসুবিধা লাগে, তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ তো আছে, সেখানেও তোমরা কিন্তু তোমাদের প্রশ্ন রাখতে পারো, আবার আমি সেই অংশটুকু না হয় আমি এক্সপ্লেন করে দেবো। আজ এই অবধি থাক, নেক্সট পার্ট আবার নেক্সট ক্লাসে। ভালো থেকো।